24 এপ্রিল মা বগলামুখী জয়ন্তী। কেন আমরা এই মা বগলামুখী জয়ন্তী পালন করব, আজকে সেই নিয়ে আমার বিশেষ ভিডিও। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। মা বগলামুখী হলেন মা দশমা বিদ্যার অষ্টমতম রূপ। মা বগলামুখী শুধু শত্রু নাশক দেবী নন, এটা কেবল নাম নয়, এর পেছনে গভীর তাৎপর্য লুকিয়ে আছে। স্তম্ভন শক্তির অধিপতি। স্তম্ভন কথার মানে হচ্ছে শত্রুর বাক্য, বুদ্ধি, কর্মকে থামিয়ে দেয়। শত্রু যে আপনার থাকবে তার শক্তিকে একদম কমিয়ে দেবে এবং নেগেটিভ এনার্জিটাকে টেনে নেবে। যিনি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বিরোধিতা করছেন, খুব পরামর্শ দিচ্ছেন সবাইকে যে আপনি প্রচণ্ড পরিমাণে খারাপ একটা মানুষ, মামলা করছেন, মা বগলামুখীর কৃপায় সেই শত্রু আপনার সামনে কিন্তু প্রকাশিত হবে এবং তার শক্তিকে মা বগলামুখী নষ্ট করে দেবে। মা বগলামুখীকে শুধু শত্রুনাশক দেবী নয়, অশুভ শক্তিও কিন্তু তিনি নষ্ট করেন। এর পেছনে একটা গভীর কাহিনী আছে। একবার ভয়ঙ্কর ঝড়ে প্রলয়ের সৃষ্টি হয়েছিল, সব জায়গাকার ভারসাম্য নষ্ট হয়ে গেছিল। তখন দেবতারা মা বগলামুখীর আরাধনা করে। মা বগলামুখী সেখানে প্রকাশিত হন এবং সমস্ত দিকটাকে থামিয়ে দিয়ে, ঝড় থামিয়ে দিয়ে সমস্ত জায়গাটা সুন্দর করে আবার আগের মতন করে গুছিয়ে দেন। এখানেই বোঝা যাচ্ছে তিনি শুধু শত্রু নয়, যে কোনো আপনার জীবনে অশুভ শক্তি থাকুক না কেন, সেই অশুভ শক্তিকে কিন্তু দূর করে দেবে। তিনি শত্রুর জীবকে ধরে রাখেন, মানে হচ্ছে আপনার বিরুদ্ধে যে মিথ্যা কথা বলছেন তার জীবকে ধরে রাখার ক্ষমতা মা বগলামুখীর আছে। শত্রুর যে কোনো ক্ষমতা থাকুক না কেন, সব শক্তিকে নষ্ট করে দেবে। শত্রু যতই আপনার বিরুদ্ধে পরামর্শ করুন, কোনো দিন জয়ী হতে পারবে না। এবং এই জ্যোতিষ জগতেও কিন্তু আমাদের সঙ্গে এই বগলামুখীর একটা জায়গা জড়িয়ে আছে। সেটা হচ্ছে আমাদের হরোস্কোপে ষষ্ঠ ঘরটা কার ঘর? শত্রু ঘর। এবং শত্রু ঘর মানে সেটা হচ্ছে আমাদের মামলা মকদ্দমা ঘর, মানে সেটা খারাপ ঘর। যদি সেখানে অষ্টম দ্বাদশ ঘরের সঙ্গে যদি আবার যুক্ত হয়, সেটা তো আরোই খারাপ। এবং সেখানে যদি আবার রাহু মঙ্গল শনি দ্বারা দৃষ্ট হয়, শনি, তখন কি হয়, শত্রুরা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। তখন আপনাকে কি করতে হবে? তখন অবশ্যই মা বগলামুখীর পুজো করতে হবে। তাতে কি হবে? আপনার শত্রুর শক্তিটা কমে যাবে। আপনার জীবনে যে গোপন শত্রু আছে আপনি বুঝতে পারছেন না, তখন সেই গোপন শত্রুটাকে আপনি বুঝতে পারবেন। মামলা মকদ্দমা যে যাই করুক না কেন, আপনি সফলতা ফিরে পাবেনই পাবেন। অবশ্যই বলবো 24 এপ্রিল মা বগলামুখী জয়ন্তী, অবশ্যই সবাই এই দিনটা পালন করুন। মা বগলামুখীর অবশ্যই পুজো করুন। যে কোনো সমস্যা থাকুক, জীবনে যত খারাপ জিনিস থাকুক না কেন, অবশ্যই সেখান থেকে বেরিয়ে যাবে। জীবনে যা কিছু পাচ্ছেন না, অবশ্যই ফিরে পাবেন। খারাপ যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই 24 এপ্রিল অবশ্যই মা বগলামুখী জয়ন্তী পালন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।